নমস্কার, আমি প্রসেনজিৎ আবার চলে এলাম মাইক্রোবস ইন হিউম্যান লাইফ চ্যানেলে। প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন প্রথম ভারতীয় ভ্যাকসিন, প্রথম ভারত সরকার এবং আমাদের আইসিএমআর ইনস্টিটিউট অফ ভাইরোলজি, হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা দ্য ইনস্টিটিউট অফ ভাইরোলজি দ্বারা প্রথম ডেভেলপড ভ্যাকসিন, যেটা কোভ্যাক্সিন। এছাড়াও কোভিশিল্ড রয়েছে, কোভিশিল্ড যেটা ব্রিটেনের সহায়তায় তৈরি, কিন্তু প্রথম সম্পূর্ণ ভারতীয় মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন যেটা হচ্ছে কোভ্যাক্সিন। এবার কোভ্যাক্সিন নিয়ে কোভ্যাক্সিন অ্যান্ড কোভিশিল্ড এই নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব রয়েছে যে কোভিশিল্ড ভালো, কোভ্যাক্সিন ভালো নয়, অনেকে কোভ্যাক্সিন ভালো, কোভিশিল্ড ভালো নয়। কিন্তু কিছু না, সব ভ্যাকসিনই একই। সব কিছুই টেস্ট করার পরে তবেই বাজারে ছাড়া হয়েছে এবং যথেষ্টভাবে ট্রায়াল হয়েছে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল হওয়ার পর, প্রচুর ডেটা কালেকশন হওয়ার পর, ডেটা অ্যানালিসিস দেবো তবেই বাজারে এসেছে। সুতরাং কোভ্যাক্সিন ভালো বা কোভিশিল্ড ভালো, এটা ভালো না ওটা ভালো না, ওটা কোনো ব্যাপার না। এটা একটা পুরো একটা ভ্রান্ত ধারণা। তা যেটা ভ্যাকসিন জিনিসটা অনেকের মধ্যে ধারণা নেই, ভ্যাকসিন জিনিসটা কী অনেকে জানে। ভ্যাকসিনটা নিয়ে অনেকের মধ্যে কিউরিওসিটি রয়েছে, কারণ ব্যাপকভাবে ভ্যাকসিন যদি বলি, এই কোভিড সিচুয়েশান আসার পরে মানুষের মধ্যে ব্যাপকভাবে, সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকভাবে ভ্যাকসিন দেয় এবং সারা পৃথিবী জুড়ে। এছাড়াও আগে রুটিন ভ্যাকসিন হতো বাচ্চা যারা যারা যখন ছোটো অবস্থায়, যখন বাচ্চা জন্মানোর পর একটা রুটিন ভ্যাকসিন দেওয়া হয়, প্রত্যেকটা দেশেই সেটা হয় এবং আমাদের দেশেও এরকম একটা রুটিন ভ্যাকসিন থাকে, যেমন বিসিজি ভ্যাকসিন, বিসিজি, মামস, মিজল, এই ধরনের কিছু কিছু ভ্যাকসিন যেটা রুটিন ভ্যাকসিন হয়ে থাকে। এবং এছাড়া ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সহায়তায় আমাদের ভারতবর্ষ এবং আরও কিছু কিছু দেশে পোলিও ভ্যাকসিন প্রোগ্রাম চলছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে পোলিও রোগকে মুক্ত করার জন্য, পোলিও মুক্ত পৃথিবীর জন্য। যাই হোক, ভ্যাকসিন জিনিসটা কী? ভ্যাকসিন কিছু না, ভ্যাকসিন ইজ এ বায়োলজিক্যাল প্রিপারেশন দ্যাট প্রোভাইডস অ্যাক্টিভ ইমিউনিটি এগেনস্ট এ পার্টিকুলার ডিজিজ। অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা বলা, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সক্রিয় একটা অর্জিত একটা ইমিউনিটি, অর্থাৎ যেটা অনক্রমতা বলা বাংলায়, সেটা প্রোভাইড করে আর কি ভ্যাকসিন। এবার ভ্যাকসিন হচ্ছে ইট ইজ ইউজ টু স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ অ্যান্ড প্রোটেকশন, প্রোভাইড ইমিউনিটি এগেনস্ট ডিজিজ। এবার ভ্যাকসিন হচ্ছে একটা ফরেন বডি, ভ্যাকসিন একটা ফরেন বডি, একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যেটা আমাদের শরীরে ইনক্লুড করার পরে সেটা কী হয়, আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে, ইমিউন সেলগুলো, যেমন টি সেল, বি সেল, ম্যাক্রোফেজ, এরা কী করে এদের একটা ইমিউন রেসপন্স তৈরি করে, ফলে এরা ওই পার্টিকুলার অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। এটা হচ্ছে মেন ফাংশন। এবং এই ভ্যাকসিন টিপিক্যালি কন্টেন হচ্ছে উইকেন্ড অর ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ মাইক্রো অর্গানিজম অর ইটস পার্ট অর ইটস টক্সিন। পার্ট বলতে ধরুন কোনো সারফেস প্রোটিন বা কোনো যে এনভেলপ প্রোটিন বা স্পাইক প্রোটিন, যাই হোক না কেন, যার মধ্যে অ্যান্টিজেনিক প্রপার্টি রয়েছে কিন্তু ভিরুলেন্ট ফ্যাক্টরটা নেই। ভাইরাসে যে কোনো মাইক্রো অর্গানিজম দুটো ফ্যাক্টরই হয়, যেটা হচ্ছে ভিরুলেন্ট ফ্যাক্টর, যেটা ডিজিজ ক্যাপাবিলিটি অর্থাৎ প্যাথোজেনিসিটি বলা হয়, আর একটা হচ্ছে অ্যান্টিজেনিক প্রপার্টি। অ্যান্টিজেনিক প্রপার্টিটাকে রেখে দেওয়া হয়, কিন্তু ভিরুলেন্স ফ্যাক্টরটাকে কোনোভাবে সেটাকে রিমুভ করা হয়। সেটা অনেকগুলো প্রসেস রয়েছে, যেমন কোনো কেমিক্যাল ইউজ করা হয়, রেডিয়েশন ইউজ করা হয়, অথবা কোনোভাবে স্পেশালি ওদেরকে কালচার করা হয়, সাবকালচার করা হয়, যার ফলে তাদের অ্যাটেনিউশন, এটাকে প্রসেসটাকে বলে অ্যাটেনিউশন বলা হয়। অর্থাৎ অ্যাটেনিউশন করার ফলে ওদের ভিরুলেন্স ফ্যাক্টরটা ডিমিনিশ হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি চলে যায় বা কমে যায়, এবং কিন্তু ওদের অ্যান্টিজেনিক প্রপার্টিটা রেখে যায়। এবার 3 মেন অ্যাপ্রোচ টু মেকিং ভ্যাকসিন। একটা হচ্ছে ইউজিং হোল ভাইরাস অর ব্যাকটেরিয়াকে ইউজ করা যেতে পারে 1 নম্বর। 2 নম্বর পার্টস অফ ব্যাকটেরিয়াম অর ভাইরাস দ্যাট ট্রিগার দ্য ইমিউন রেসপন্স। 3 নম্বর কী হয়, আরএনএ অর্থাৎ ডিএনএ অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালকে ইউজ করে, আরএনএ ভ্যাকসিন আছে, ডিএনএ ভ্যাকসিন রয়েছে, এভাবে ইউজ করা। ভ্যাকসিনের অনেক প্রসেস রয়েছে, ঠিক আছে। এবার এই ভ্যাকসিন জিনিসটা ভ্যাকসিন টিপিক্যালি কন্টেন ডেড অর ইনঅ্যাক্টিভেটেড অর্গানিজম অর পিউরিফাইড প্রোডাক্ট ফ্রম দেম। এটা হচ্ছে মুদ্রা কথা। অর্থাৎ ওদের কোনো পার্টকে ইউজ করা, অথবা হোল ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়, মাইক্রো অর্গানিজম ইউজ করা, অথবা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম ইউজ করা হয়, যেটা ইনঅ্যাক্টিভেটেড বা অ্যাটেনিউশন করা হয়, অ্যাটেনিউটেড ফর্ম অফ মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এবারে ভ্যাকসিন দুভাবে ইউজ হয়। একটা হচ্ছে প্রোফাইলেকটিক ড্রাগ হিসেবে ইউজ করা, অর্থাৎ টু প্রিভেন্ট দ্য এফেক্ট অফ
ফিউচার ইনফেকশন বাই ন্যাচারাল ওয়াইল্ড প্যাথোজেন, অর্থাৎ কোনো মানুষের প্রোফাইলেক্টিক হিসেবে ইউজ করা হয় কীভাবে, কোনো মানুষের ডিজিজ হয়নি কিন্তু আগে থেকে ভ্যাকসিন দেওয়া হয় যাতে ওই পার্টিকুলার ডিজিজের জন্য, যাতে ওই ডিজিজ যখন আমার শরীর ওই ডিজিজ কজিং যে এজেন্ট বা মাইক্রো অর্গানিজম যখন শরীরে ঢুকছে সঙ্গে সঙ্গে কী হয়, আমাদের শরীর আগে থেকে ইমিউনিটি অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে রাখে, ফলে ওই মাইক্রো অর্গানিজমের সঙ্গে ফাইট করতে সুবিধা হয়, ফলে আমাদের রোগ প্রতিরোধ হয়, ঠিক আছে। অথবা কী হয়, থেরাপিউটিক হিসেবে ইউজ করা যেতে পারে, অর্থাৎ যেমন টু ফাইট ডিজিজ দ্যাট হ্যাজ বিন অলরেডি অকার্ড, হ্যাঁ, যেগুলো আগে থেকে ডিজিজ হয়ে আছে সেক্ষেত্রে যেমন ক্যান্সারের ক্ষেত্রে কিছু ভ্যাকসিন ইউজ করা হয় যেটা কেমো হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে সুতরাং ভ্যাকসিন মেনলি টাইপ অফ ভ্যাকসিন বলতে যেমন অ্যাটিনিউটেড ভ্যাকসিন আছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন রয়েছে, হ্যাঁ, তারপর আরএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, টক্সয়েড হিসেবে ব্যবহার করা হয়, যেমন টিটিনাস টক্সয়েড হচ্ছে টক্সয়েড বলা অর্থাৎ মানে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিটেনি যে ব্যাকটেরিয়াটা রয়েছে স্ট্রিক অ্যানোরবিক ব্যাকটেরিয়া, ওরা এক ধরনের টক্সিন মানে যে টক্সিনটা রিলিজ করে সেই টক্সিনটাকে অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করে। সেটা কি টক্সিনের ক্ষেত্রে ওর ভিরুলেন্ট ফ্যাক্টরটা অর্থাৎ যে ডিজিজ মানে সেই জিনিসটাকে ভিরুলেন্ট প্রপার্টিটাকে অর্থাৎ টক্সিক পার্টটাকে ডিমিনিশ করে দেওয়া হয়, ফলে অ্যান্টিনিক পার্টটা রেখে দেওয়া হয়, যার ফলে কী হয় ওরা হচ্ছে একইভাবে মানে আমাদের শরীরে ইমিউন রেসপন্স তৈরি করে, ফলে কী হয় আমাদের ওই টিটিনাসের এগেনস্টে আমরা প্রতিরোধ তৈরি করতে পারি। এটা হচ্ছে এবার আসি কোভ্যাক্সিন। আমাদের যে প্রথম মানে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন হচ্ছে কোভিড-19 বিরুদ্ধে, সেটা হচ্ছে কোভ্যাক্সিন হচ্ছে এর কোড নেম হচ্ছে BBV152, এটা কোড নেম। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন, ঠিক আছে, ডেভেলপড বাই ভারত বায়োটেক ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ, হ্যাঁ, এটা ভারত বায়োটেকের সিরাম ইনস্টিটিউট যেটা তাদেরই তৈরি, এবং এটা হচ্ছে ডেভেলপড বাই ভারত বায়োটেক ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ, হ্যাঁ, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এবার এই ভ্যাকসিনের হচ্ছে এটা একটা ট্র্যাডিশনাল ভ্যাকসিনের মতো, মানে যেমন পোলিও ভ্যাকসিনের মতো, অত ইনঅ্যাক্টিভেটেড ফর্ম অফ ভাইরাসকে ইউজ করে। যেমন পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে পোলিওর যে 3টে টাইপ আছে, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3, সেটাকে ইনঅ্যাক্টিভেটেড ফর্ম ইউজ করা হয়, হোল ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ওদের ডিজিজ প্রডিউসিং এবিলিটিটা নেই কিন্তু অ্যান্টিনিক প্রপার্টি রয়েছে, ফলে যখন শরীর ইনকিউবেট করা হচ্ছে কী হয় ওদের ইমিউন রেসপন্সটা তৈরি করছে, ফলে আগে থেকে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করে রাখছে। এটা হচ্ছে এবার সেই একইভাবে এবার কোভ্যাক্সিনের ক্ষেত্রে প্রথম SARS-CoV-2 ভাইরাস, যেটা হচ্ছে কোভিড-19 ভাইরাসটাকে আইসোলেট করা হয়, ওটাকে গ্রো করানো হয় লার্জ কোয়ান্টিটিসে, সেটা ইউজিং ভেরোসেল বলে একটা সেল, মানে ভেরোসেল ওটা একটা সেল আর লাইনেজ অফ সেল বলা হয়। ভেরোসেলটা কী হয়, ভেরোসেলের একটা এটা হচ্ছে লাইনেজ অফ সেল ইউজড ইন মানে সেল কালচার, অর্থাৎ যেহেতু ভাইরাস হচ্ছে ইন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং ভাইরাস, যেহেতু আমাদের কী বলবো ল্যাবরেটরিতে মানে পেট্রি ডিশে ল্যাবরেটরি যে কালচার মিডিয়াতে গ্রো করানো যায় না, যেহেতু এটা হোস্ট ডিপেন্ডেন্ট একটা মানে ভাইরাস যেহেতু ভাইরাসে হোস্ট ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে এদের কী হয় মানে ভেরোসেল বলে একটা সেল কিছু না, লাইনেজ অফ সেল ইউজড ইন ভাইরাস মানে যে সেল কালচার ইউজ করা হয়, সেটা কি ইট ইজ আইসোলেটেড ফ্রম কিডনি এপিথেলিয়াল সেল, হ্যাঁ, এটা কিডনি এপিথেলিয়াল সেল থেকে আইসোলেট করা হয়, যেটা হচ্ছে আফ্রিকান গ্রিন মানকি রয়েছে, যার কিডনি থেকে এই সেলগুলোকে আইসোলেট করা হয়, ওই সেলকে ইউজ করে অ্যাজ এ হোস্ট হিসেবে ফর লার্জ কোয়ান্টিটিস প্রোডাকশন অফ কোভিড-19 ভাইরাস। তারপরে ওটাকে কী করা হয়, ওই যে ভাইরাসটাকে কালচার করা হলো, সেই ভাইরাসটাকে কালেক্ট করে পরে সেটাকে সোকড করা হয়, সোকড বিটা প্রোপিওল্যাক্টোন সলিউশনে, বুঝলেন, সেটাকে শোক করানো হলে কী হয়, ওর যে হচ্ছে মানে ভিরুলেন্ট ফ্যাক্টরটাকে নষ্ট করে দেয়। কী হয়, ওই বিটা প্রোপিওল্যাক্টন ও জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ আরএনএর সঙ্গে বাইন্ড করে যায়, পরে আরএনএটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করে বা বাইন্ডিং দেয়ার জিনের সঙ্গে ওই বিটা প্রোপিওল্যাক্টিন বাইন্ড করার ফলে জিনটাকে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ফলে কিন্তু টোটাল হোল ভাইরাসটাকে ইনট্যাক্ট রাখে, কিন্তু তার ফলে যে জিন ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, ফলে ওর যে ভিরুলেন্স ফ্যাক্টরটা নষ্ট হয়ে যায়, কিন্তু ওর অ্যান্টিজেনিক প্রপার্টিটা থেকে যায়, ফলে যখন ওটাকে তারপরে কী হয়, দেন ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসগুলো মিক্সড করা উইথ অ্যালুমিনিয়াম বেসড অ্যাডজুভেন্ট, হ্যাঁ, যেটা বলেছে অ্যালহাইড্রক্সিকুইম-2, হ্যাঁ, একটা অ্যাডজুভেন্টে ওটাকে হচ্ছে
মিক্সড করানো হয়। অ্যাডজুভেন্ট কিছু না, অ্যাডজুভেন্ট ইজ এ সাবস্টেন্স দ্যাট ইনক্রিজ অর মডিউলেট তার ইমিউন রেসপন্স টু ভ্যাকসিন। ভ্যাকসিনের ক্ষেত্রে ভ্যাকসিনের কম্পোজিশন শুধু ভ্যাকসিনের টোটাল মানে ভাইরাল পার্ট বা টোটাল হোল ভাইরাস বা হোল মাইক্রোঅর্গানিজম শুধু ইউজ করা না, ওর সঙ্গে কিছু কিছু পার্ট হয়, যেমন প্রিজারভেটিভ রয়েছে, তার সঙ্গে কিছু অ্যাডজুভেন্ট মিক্স করানো হয় অথবা স্টেবিলাইজার ইউজ করা হয়, যেটা হচ্ছে বলা হয় ভ্যাকসিন অ্যাডেটিভস বলা হয়। সেগুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এক্ষেত্রে কী হয়, প্রথমে কী হয়, মানে কোভ্যাক্সিনটাকে তৈরি করে প্রথমে একটা লার্জ কোয়ান্টিটি কোভিড-19 ভাইরাসটা আইসোলেট করা হয়, মানে আইসোলেট করার পর সেটাকে ভেরোসেলকে ইউজ করা হয়, অর্থাৎ লাইনেজ অফ সেল আইসোলেটেড ফ্রম যে আফ্রিকান গ্রিন মানকি, কিডনি অফ আফ্রিকান গ্রিন মানকি, কিডনি থেকে ওটাকে ওই সেলটাকে হোস্ট সেলটাকে কালেক্ট করে ওই কোভিড-19টাকে ভাইরাসকে ওই হোস্ট সেলের মধ্যে লার্জ কোয়ান্টিটিতে গ্রো করানো হয়। তারপর গ্রো করানোর পর সেই কোভিড-19 ভাইরাসটাকে আইসোলেট করে সেটাকে শোক করানো হয় বিটা প্রোপিওল্যাক্টন সাবস্ট্যান্সে। করার পরে ওটা কী হয়, ওই বিটা প্রোপিওল্যাক্টন কী হয়, ওই কোভিড-19 ভাইরাসের জিনকে আরএনএর সঙ্গে জিনের সঙ্গে বাইন্ড করে ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। ফলে ওর ভাইরুলেন্স ফ্যাক্টরটা লস হয়ে যায়, কিন্তু অ্যান্টিজেনিক প্রপার্টিটা থেকে যায়। এবং ওটাকে আবার কী হয়, অ্যালুমিনিয়াম বেস অ্যাডজুভেন্ট হচ্ছে অ্যালহাইড্রক্সিকুইন-2কে মানে ইউজ করে ওটাকে তৈরি করা, ভ্যাকসিনটাকে বানানো হয়। এটা কি একটা অ্যাডজুভেন্ট কী করে, ওই অ্যালহাইড্রক্সিকুইন-2টা একটা অ্যাডজুভেন্ট হিসেবে কাজ করে, ইট মডিউলেট করে দ্য ইমিউন রেসপন্স অফ দ্য ভ্যাকসিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোভ্যাক্সিনের মানে মানে যেটা হচ্ছে মেন ফ্যাক্ট। এবার দেখা যায় যে কোভ্যাক্সিনের এফিসিয়েন্সি কিছু কিছু ক্ষেত্রে মানে কখনো 64% এফেক্টিভ এগেনস্ট অ্যাসিমপ্টোমেটিক কেসের ক্ষেত্রে 64% এফিসিয়েন্সি রয়েছে। আবার দেখা যায় সিমটোমেটিক কেসের ক্ষেত্রে 78%। আবার দেখা যায় সিভিয়ার কোভিড-19 ইনফেকশনের ক্ষেত্রে 93% এফিসিয়েন্সি রয়েছে। আর যে এরকমই হবে। আর ডেল্টা স্ট্রেনের ক্ষেত্রে এখন যেটা যে নিউ স্ট্রেন অ্যারাইজ করেছে, ডেল্টা স্ট্রেন, ডেল্টা প্লাস, এদের ক্ষেত্রে 65% এফিসিয়েন্সি রয়েছে আর কি। এইভাবে মানে মোটামুটি মানে প্রথম মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন কোভ্যাক্সিন। সুতরাং এই ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের কোনো এত দ্বিধা থাকার কোনো দরকার নেই। সব ভ্যাকসিনই সমান, মানে সব ভ্যাকসিনই একই, এবং সেটাকে যথেষ্ট ট্রায়াল হওয়ার পর সেটাকে মার্কেটে ছাড়ানো হয়। সুতরাং এই নিয়ে ভ্রান্ত ধারণা কোনো রেখে লাভ নেই, যেটা পাবেন সেই ভ্যাকসিনটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এবং ভ্যাকসিন নিন, ভ্যাকসিনটা একমাত্র রাস্তা, কিছু করার নেই। ভ্যাকসিনই একমাত্র রাস্তা, অর্থাৎ বিশাল মাসকে প্রোটেকশন দেওয়ার জন্য ভ্যাকসিন অনলি ওয়ান, মানে একমাত্রই রাস্তা, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এই পর্যন্ত। নমস্কার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। আশা করছি। নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন।